মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ভালো করে শুনিয়ে দিয়েছেন, এই পৃথিবীর জমিনে মানুষগুলি এমন তিনটা পাপ রয়েছে, যেই মানুষগুলো এই তিনটা পাপ করবে, এই তিনটা পাপ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না, কখনো ক্ষমা করবেন না। যদি কোনো মানুষ এই তিনটা পাপ করে, তাহলে বিনা হিসাবে বিনা দলিলে তারা জাহান্নামে যাবে। অপরাধ কয়টা? তিনটা। এই তিনটা অপরাধ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাদেরকে মাফ করবেন না, কখনো তাদেরকে ক্ষমা করবেন না, কখনো তাদেরকে জান্নাতে দিবেন না। সব সময় তারা বিনা হিসাবে একেবারে জাহান্নামের ভিতরে জ্বলবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এজন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, সেই প্রথম নাম্বার অপরাধের নাম হলো শিরিক। প্রথম নাম্বার অপরাধ হচ্ছে শিরিক। শিরিক যদি কোনো আল্লাহর বান্দা করে, এই শিরিক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে চিরস্থায়ীভাবে জাহান্নামের ভিতরে চিরকাল জ্বালাবেন। কথা আমি একটাও বানিয়ে বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ভয়াবহতা সম্পর্কে বলছেন, খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদা ৭২ নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই অবশ্যই যারা আমার সঙ্গে শরীক স্থাপন করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিক করার কারণে আমি তাদেরকে চিরস্থায়ীভাবে তাদের জন্য জান্নাতকে একেবারে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা'ওয়াহুন নার, জান্নাত তো তাদের জন্য হারাম হয়ে গেল, আর তার পরবর্তীতে তাদের জন্য জাহান্নামের আগুন একেবারে ওয়াজিব হয়ে গেল। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেল সেটাই নয়, এই শিরিক যারা করে এরা হলো জালেম। এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী, কোনো বন্ধু কিয়ামতের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না। তাহলে তিনটা পাপ যদি কোনো মানুষ দুনিয়া থেকে করে মৃত্যুবরণ করে, তাহলে তাকে অবধারিত জাহান্নামে জ্বলা লাগবে। এর ভিতরে এক নাম্বার পাপ হলো শিরিক। শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে মাফ করবেন না, জান্নাতেও দিবেন না, এবং কিয়ামতের ময়দানে সেই সমস্ত মানুষদের কোনো সাহায্যকারীও থাকবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে
এই পৃথিবীর জমিনে এমন একজন মানুষ ছিলেন, এমন একজন আল্লাহর বড় বুজুর্গ ওলি ছিলেন, যার নাম ছিল হযরতে লুকমান আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরতে লুকমান আলাইহিস সালাম। হযরতে লুকমান আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাস মানুষ ছিলেন, একজন খাস ওলি ছিলেন। হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উদ্দেশ্য করে সুন্দর করে নসিহত করেছিলেন। হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে সেটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন স্মরণ করো সেই সময়ের কথা, যখন আমার প্রিয় মানুষ, আমার প্রিয় বান্দা হযরতে লুকমান তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা কখনো লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তোমরা কখনো শরীক স্থাপন করো না। যদি তোমরা শরীক স্থাপন করো তাহলে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শরীক করলে শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জুলুম করা হয়ে যায়। নাউজুবিল্লাহ কোন। এজন্য মুসলমান ভাইরা, শিরিক হলো মহা অপরাধ, শিরিক হলো মহা জুলুম। এই শিরিক যারা করবে এরা কখনো জান্নাতে যেতে পারবে না, এরা চিরস্থায়ীভাবে জাহান্নামের ভিতরে জ্বলবে। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে বারবার শিরিক সম্পর্কে সতর্ক করেছেন। আমার মুসলমান ভাইরা, শিরিক এমন একটা অপরাধ, শিরিক যদি কোনো মানুষ করে মারা যায়, এই শিরিক করে মরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো নবী রাসূলের সুপারিশও শিরিককারীদের জন্য কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলেন। এর একটা বাস্তব উদাহরণ নেন, বাস্তব প্রমাণ নেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন দুনিয়া ছেড়ে ইন্তিকাল করবেন, দুনিয়া ছেড়ে যখন তিনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পূর্বে আবু তালেব বড় অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আবু তালেবের জন্য দিলটা নরম করে দিয়ে চাচার কাছে যে বসেছেন। আল্লাহর হাবিব চাচাকে যে বলছেন, প্রাণের চাচা, দিন ইসলামের জন্য কতভাবে নির্যাতন সহ্য করেছো। নিজের ছেলে, নিজের সন্তানকে না খাওয়াই তুমি আমি মুহাম্মদকে আগে খাবার তুলে দিয়েছো। বিনা কারণে, বিনা অপরাধে, স্বেচ্ছায় সৎ জ্ঞানে তুমি 1 নয় 2 নয় 3টা বছর আমার সঙ্গে কারাবরণ করেছো। ও প্রাণের চাচা, আমাকে যদি কেউ মারতে এসেছে, তুমি নিজের পিঠটা আগে পাতিয়ে দিয়েছো। এত কিছু করার পরেও আমি তোমার ভাতিজা মুহাম্মদ এত বড় নবী হওয়ার পরেও তোমার জন্য কিছুই করতে পারবো না, তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কোনো সহযোগিতা করতে পারবো না। কারণ তোমার জন্য আমার রব্বুল আলামিনের কাছে তোমার জন্য সুপারিশ করাও ততক্ষণ পর্যন্ত আমার জন্য জায়েজ হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা গ্রহণ না করবা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব যখন চাচাকে কালিমার দাওয়াত দিলেন, চাচা তখন বলল, ভাতিজা মুহাম্মদ,
আমি জানি আমি জানি আমি জানি আমি জানি আমি জানি তুমি কোন দুনিয়ার সাধারণ মানুষ নও, তুমি শানওয়ালা নবী, তুমি মানওয়ালা নবী, তুমি যে সেরা নবী, তুমি যে সেরা রসুল, এটা আমি ভালো করে জানি। শুধু আজকে জানি সেটাই নাই, তুমি যেদিন দুনিয়াতে এসেছিলে সেদিন নিজের চোখে দেখেছি, তোমার মায়ের মুখ থেকেও শুনেছি তুমি যে সেরা নবী, তুমি যে শ্রেষ্ঠ নবী, এতে কোনো আমার সন্দেহ নাই। কিন্তু ভাতিজা মুহাম্মদ, আজকে আমি তোমার কালেমা গ্রহণ করব না। আমি আজকে তোমার কালেমা যদি গ্রহণ করে মারা যাই, আমার গোষ্ঠীর লোকেরা, আমার কওমের লোকেরা চিরদিন তারা আমাকে অপবাদ দিবে যে আবু তালেব, আবু তালেব, আবু তালেব মৃত্যুর সময়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে বাপদাদার ধর্মের উপরে চুনকালি মেখে দুনিয়া থেকে জাহান্নামী হয়ে বিদায় হয়েছে। নাউজুবিল্লাহ কোন। আমার মুসলমান ভাইরা, আবু তালেব যখন বলল ভাতিজা মুহাম্মদ, আমি জানি তুমি শ্রেষ্ঠ নবী, তুমি মানওয়ালা নবী, তুমি শানওয়ালা নবী, এরপরেও আজকে তোমার কালিমা আমি গ্রহণ করব না। কারণ যদি তোমার কালিমাকে গ্রহণ করি তাহলে আমার কওমের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা চিরজীবন আমাকে এই অপবাদ দিবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মনে বড় ব্যথা, যে চাচা আমার জন্য এত করলো, কেউ যদি আমাকে মারার জন্য হাত তুলেছে, চাচা পিঠ পাতিয়ে দিয়েছে, আমাকে না নিজের ছেলেকে খাওয়ায় আমাকে খাওয়াইছে, আমাকে সব দিক থেকে নিরাপত্তা দিয়েছে, এই চাচা আজকে জাহান্নামী হয়ে যাবে, এই চাচা আজকে বিপদগামী হয়ে যাবে। আমি মুহাম্মদ এত বড় নবী হওয়ার পরেও তার জন্য কিছুই করতে পারলাম না। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মনে মনে এই ধারণা করলেন, আমার রব, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন নবীর মন খারাপ অবস্থা বুঝতে পারলেন। এক মুহূর্ত দেরি না করে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আর এক মুহূর্ত তুমি করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীর কাছে আয়াত নিয়ে তুমি পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিবরাইল আলাইহিস সালামের কাছে আয়াত পাঠিয়ে দিলেন। তিনি বললেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে মহব্বত করো, তুমি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবে না, কারণ হেদায়েতের মালিক আমি তোমাকে করি নাই, হেদায়েতের মালিক হলাম একমাত্র আমি। কারণ যাকে ইচ্ছা আমি তাকে হেদায়েত দিই, আমার যাকে ভালো লাগবে আমি তাকে হেদায়েত দিব, যাকে পছন্দ হবে হেদায়েত দিব। হেদায়েত দেওয়ার মালিক তুমি না, তুমি চাইলেও দিতে পারবা না। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করবেন, সুপারিশ করে করে তিনি জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু চাচা আবু তালেব শিরিক করে মরার কারণে বিশ্ব নবী চাচার জন্য কিছুই করতে পারবেন না। অপরাধ কি? শিরিক। অপরাধ কি? শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন যেটা পারে এটা অন্য কেউ পারে এ ধারণা করা। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আর একজন নবী ছিলেন যার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম বললাম?
ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী, এত বড় রসুল হওয়ার পরেও নিজের সন্তান, নিজের পিতাকে তিনি জান্নাতে নিতে পারবেন না। কারণ কি? মূর্তি পূজা করত, শিরিক করত। কি করত? শিরিক করত। কিয়ামতের ময়দানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে তো জাহান্নামী হিসেবে সাব্যস্ত করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ডাক দিয়ে বলবে, হে আমার কলেজের টুকরা সন্তান ইব্রাহিম, ইব্রাহিম রে, আজকে আমার একটু বাঁচায় দে, আমাকে একটু বাঁচায় দে, আজকে আমাকে একটু বাঁচায় দে। আজকে তুই যা বলবি আমি তোর পিতা আজকে সব শুনতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন, তুমি আমার এমন পিতা, দুনিয়াতে যদি কোনো সন্তান কোনো বিপদে পড়ে পৃথিবীর কোনো মানুষ এগিয়ে না আসলেও সর্বপ্রথম এগিয়ে আসে দুনিয়ার পিতামাতা। কিন্তু তুমি আমার এমন পিতা, দুনিয়ার ওই মুসলমানদেরকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান যারা মুশরিক তাদের দলে নাম লিখিয়েছিলে, কতবার করে তোমাকে বুঝিয়েছি যাদের সামনে তুমি দাঁড়িয়ে থাকো এরা কিছুই করতে পারে না, এরা কখনো ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষতিও করতে পারে না, ভালো করতে পারে না। এরপরেও তো তুমি আমার কথা শোনো নাই, শিরিক করে মারা গিয়েছো। ও বাবা, আজকে তোমার জন্য আমি কিছুই করতে পারবো না। পিতা আজর তখন বলবে, ও আমার সন্তান ইব্রাহিম, অত কোনো কিছু আমি জানি না, আজকে আমি বড় বিপদের ভিতরে পড়ে গিয়েছি, আমাকে একটু বাঁচায় দে, আমাকে একটু বাঁচায় দে, আমি তোর পিতা, আমি তোর পিতা, আমাকে একটু বাঁচায় দে। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন, আমাকে তুমি কিয়ামতের ময়দানে অপমান করবে না, আমাকে লাঞ্ছিত করবে না। আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে, আমার উম্মতদের সামনে, আমার অনেক পিছনের নবীদের সঙ্গে তাদের উম্মতদের সামনে আমার সন্তানকে ফেরেশতার, আমার পিতাকে ফেরেশতারা গলায় শিকল পরিয়ে লোহার ডান্ডা পরিয়ে আজকে কিয়ামতের ময়দান থেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার পিতার জন্য তুমি একটা নির্দিষ্ট ফায়সালা দাও, আমাকে রব্বুল আলামিন তুমি অপমান থেকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দরখাস্ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে একটা ভয়ঙ্কর জন্তুতে পরিণত করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপরেও তাকে শিরিক করে মরার কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন না। এজন্য শিরিক অত্যন্ত মারাত্মক একটা বিষয়। শিরিক করা মানে পৃথিবী থেকে নিজের ইচ্ছায় স্ব-ইচ্ছায় জাহান্নামকে বেছে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় নিশ্চয় অবশ্যই যারা আমার সঙ্গে শরীক স্থাপন করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিক করার কারণে আমার জান্নাত তাদের জন্য চিরস্থায়ীভাবে হারাম হয়ে গেল। নাউজুবিল্লাহ কোন। কিন্তু বাস্তব জীবনে যদি আমরা আমাদের একটু মিলে দেখি, আমাদের সমাজে রঙ্গে রঙ্গে আজ শিরিক আছে না নাই? শিরিক এটা মারাত্মক একটা অপরাধ। আজকে আমরা তো কিছু কিছু বক্তা তো এমনও আছে স্টেজে বসে এমন এমন গান গায় যে গান শুনলে শয়তানও লজ্জা পায়। এক দুই গুলো আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি, জবাবও হবে। আমার মুসলমান ভাইরা, কিছু কিছু মানুষ তো এমন আছে যারা এমন বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন যেটা পারে, দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো আউলিয়া সেটা পারে। এজন্যই তো গরু নিয়ে ছাগল নিয়ে দেখা যায়, ট্রাক ট্রাক গরু নিয়ে ছাগল নিয়ে
পীরের কাছে সন্তান আনতে যায়। নাউজুবিল্লাহ বলেন। গানে গানে কয় না, আমারে সারিয়া দে লাল নিশানু রাইয়া দে, আমারে সারিয়া দে লাল নিশানু রাইয়া দে, ছেলে আনতে যাব আমার কেল্লার দরবারে। নাউজুবিল্লাহ বলবেন না। কেল্লা সাকি ওইখানে সন্তান নিয়ে সিরিয়াল দিয়ে দেওয়ার জন্য বসে আছে নাকি? আছে নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার কোনো মানুষ সন্তান দিতে পারে না, দুনিয়ার কোনো পীর সন্তান দিতে পারে না, দুনিয়ার কোনো আউলিয়া সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার একমাত্র একচ্ছত্র মালিকানা তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, দুনিয়ার মানুষেরা সুন্দর করে শুনে রাখো, আমি রব্বুল আলামিন কোনো মানুষকে কন্যা সন্তান দান করি, আবার কোনো মানুষকে পুত্র সন্তান দান করি, আবার কাউকে পুত্র সন্তানও দান করি, কন্যা সন্তানও দান করি, আবার কাউকে উভয়টা দান করি। আবার এমন এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে কন্যা সন্তানও দেই না, পুত্র সন্তানও দেই না, দুনিয়াতে পরীক্ষা করার জন্য তাদের নিঃসন্তান করে রাখি। ঠিক কিনা? আর এরা বলে আমার নৌকা সাইডে দিয়ে আমি কেল্লার কাছে যে সন্তান নিয়ে আসি। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, তাদের বিশ্বাস, তাদের আকীদা এতটা জঘন্য, এতটা খারাপ, তারা গানে গানে এমন করে বলে, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ায় কি আপনি দুনিয়ায় হেলাল বাবার লোক থাকলে, হেলাল বাবার লোক বলে পরিচয় দিলে হয়তো কোনো মানুষ আপনাকে কিছু বলবে না। কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, তখন যদি আপনি হেলাল বাবার লোক হিসাবে ওই কিয়ামতের ময়দানে আপনি পরিচয় দেন, ফেরেশতারা আপনাদেরকে পিটাবে, ফেরেশতারা আপনাদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। ঠিক কিনা? এইটা যদি না বলে তারা এইভাবে বলতো, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করেন অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। সুবহানাল্লাহ। বল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক যদি বলে তারা পরিচয় দেয়, তারা নিজেদেরকে যদি মুসলমান স্বরূপ উপস্থিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে মাফ করলেও করতে পারে কি পারে না? সেটা না করে যদি কেল্লা বাবা, দেওয়ান বাকি, এমন করে কুতুববাগি, পৃথিবীর ইতিহাসে যারা শ্রেষ্ঠ ভণ্ডত্বের চেয়ার দখল করে বসে আছে, এদের পরিচয় দিলে ফেরেশতারা তাদের কি মাফ করবে? করবে না। এজন্য আমার মুসলমান ভাইরা, শিরিক করে মরলে, যে মানুষটা শিরিক করে মরবে তার জন্য চিরস্থায়ীভাবে একেবারে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে, তার জন্য জান্নাত একেবারে হারাম হয়ে যাবে। জান্নাত হারাম হয়ে যাওয়া মানে দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ, প্রতিপত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব একেবারে তার মাটি। দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, আখিরাতের সফলতাই হলো মূল সফলতা। দুনিয়ার সফলতা যদি আপনার একদিন, 2 দিন পর দিকে, এমনকি একবারে শেষ জীবনে হলেও আসে, দুনিয়ার সফলতা আপনার একেবারে মৃত্যুর শেষ মুহূর্তে আসলেও আপনার কিছু যায় আসে না, আগে থাকলেও কিছু যায় আসে না। কিন্তু কিয়ামতের ময়দানে যদি আপনি ক্ষতিগ্রস্তদের ভিতরে হয়ে যান, দুনিয়ার সফলতা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, প্রতিপত্তি আপনার কোনো কাজেই আসবে না। আমার মুসলমান ভাইরা, এজন্য রব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা আমার সঙ্গে শরীক স্থাপন করলো, আমার সঙ্গে যারা অংশীদারিত্ব করলো,
আমি রব্বুল আলামিন তাদেরকে একেবারে জাহান্নামে দিব। তাদের কোনো জান্নাতের দরজাও খোলা হবে না, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আমার মুসলমান ভাইরা প্রশ্ন আসতে পারে, হুজুর জাহান্নামে রব্বুল আলামিন শিরিক করলে যে দিবেন, শিরিক করলে কেন তিনি জাহান্নামে দিবেন? কেন যিনি জান্নাতকে হারাম করে দিবেন? কেন দিবেন? আমার মুসলমান ভাইরা সামান্য একটা উদাহরণ নেন। মনে করেন এই এলাকার একজন যুবক বিবাহ করেছে, বিবাহ করার পরে তার স্ত্রী তার কাছে যা দাবি করে সে সব চাহিদা পূরণ করে। হঠাৎ করে কিছুদিন পরে তার স্ত্রী তাকে ডাক দিয়ে বলছেন, প্রাণের স্বামী, দুনিয়াতে তোমার কাছে যে চাহিদা যা কিছু চাই সব কিছু তুমি আমার পূরণ করো। তোমার কাছে একটু দাবি, তোমার কাছে একটু চাই। এই যে পাশের বাড়িতে একটা সুন্দর ছেলে আছে, একটা যুবক আছে, তাকে এক রাতের জন্য আমি চাই। বলেন তো, এই চাওয়া যদি একজন স্ত্রী তার স্বামীর কাছে চায়, ওই স্ত্রীকে কি ওই স্বামী ওই যুবকটাকে তার জন্য বাজেট করে দিবে, নাকি চুলের মুঠো ধরে গরম দিয়ে দেবে? বলেন তো, চুলের মুঠো ধরে গরম দিয়ে দেবে না? আমার মুসলমান ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। শিরিক হলো এমনই, দুনিয়ার সাধারণ একজন মানুষ 100 ভাগের 1 ভাগের কিছু ভালোবাসা মহাব্বত পাওয়ার পরে নেই। একজন স্ত্রী আর একজন স্বামী যেইভাবে ভালোবাসে, যেভাবে মহাব্বত রাখে, সামান্য একজন তার পাশে, তার স্ত্রীর পাশে এসে দাঁড়াক, এটা কখনো স্বামী পছন্দ করে না। ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনার আমার জন্য সুন্দর জমিনের ব্যবস্থা করেছেন, আপনাকে আমাকে খাওয়ার জন্য সুন্দর পানির ব্যবস্থা করেছেন, সুন্দর আকাশ দিয়েছেন, সুন্দর বাতাসের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীর জমিনে আমাদেরকে এত সুন্দর করে সব কিছুর ব্যবস্থা করেছেন। এরপরেও তার কাছে না চেয়ে যখন দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা চাই, দুনিয়ার কোনো পীরের কাছে আমরা চাই, কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর মতো স্ত্রীর এই সামান্য চাওয়াটুকুন পছন্দ করেন না। স্ত্রীকে যেমন স্বামী ওইভাবে পিটায়, ওইভাবে মারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ওইভাবে না পেটালেও যখন তোমাদের মরণ হয়ে যাবে, যখন তোমরা দুনিয়ার জগৎ শেষ করে তোমরা যখন আখিরাতের জিন্দেগিতে পাড়ি জমাবে, তখন তোমাদেরকে শিরিক করে মরার কারণে চিরস্থায়ীভাবে জাহান্নামে দেওয়ার ব্যবস্থা করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য সম্মানিত উপস্থিতি হাজরিন, দুনিয়াতে যদি আমাদের না খেয়ে থাকতে হয়, দুনিয়াতে যদি দুনিয়ার সব কিছু বিসর্জন দিতে হয়, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কখনো শরীক করব না। সবাই বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, 3 শ্রেণীর লোকদেরকে 3টা পাপ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। এর ভিতরে 1 নাম্বার চলে গেল শিরিক, 2 নাম্বার অপরাধের নাম হলো কুফর। কি বললাম? কুফর, অবিশ্বাস। অবিশ্বাস তো আমাদের সমাজে নেই, আছে না নাই? আমার মুসলমান ভাইরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন 2 নাম্বার পাপ যারা কুফরি করবে, এই কুফরিও যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জাহান্নামে জ্বালাবেন। তাদের জন্য জান্নাত একেবারে হারাম করে দেওয়া হবে। কথা আমি বানিয়ে বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা আমার সঙ্গে আমার অস্তিত্বকে যারা অবিশ্বাস করবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর আমার আয়াতকে যারা মিথ্যারোপ করবে, উলাইকা আসহাবুন নার,
তাদের জন্য জাহান্নামের অধিবাসী হিসেবে তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ কন। হুম ফিহা খালিদুন, জাহান্নামে তো তারা জ্বলবে। 1-2 দিন জ্বলবে নাকি? 1-2 বছর জ্বলবে নাকি? 1-2 মাস জ্বলবে নাকি? 1-2 যুগ জ্বলবে নাকি? না, 1-2 নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, কোটি কোটি হাজার হাজার ট্রিলিয়ন বছর তারা জাহান্নামের ভিতরে জ্বলবে। এমন জ্বালা জ্বলবে তাদেরকে জাহান্নাম থেকে আর কখনো বের করা হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? যাসে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাসে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ও গো প্রভু, ঈমান সারা ও গো প্রভু, মরণ আমায় দিও না। যাসে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন 2 নাম্বার পাপের নাম হলো কুফরি। কুফরি যারা করবে তাদের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের ব্যবস্থা করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা আমার সঙ্গে কুফরি করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতের সঙ্গে যারা কুফরি করবে, উলাইকা আসহাবুন নার, তারাই হলো আমার জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে 1 নয় 2 নয়, বছরের পর বছর, বছরের পর বছর, যুগের পর যুগ তারা সেখানে জাহান্নামে জ্বলবে। এজন্য আমার মুসলমান ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুফরির ভয়াবহতাও সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পৃথিবীতে আমরা আজ 100 কোটি মানুষ, 170-75 কোটি মুসলমান থাকি। এই পৃথিবীর জমিনে বর্তমানে মুসলমান সহ অমুসলিম যত আছে সব মিলে প্রায় 800 কোটির মতো মানুষ। 800 কোটির মতো মানুষের ভিতরে অধিকাংশ সব কুফরি করে রব্বুল আলামিনের সঙ্গে তারা নাফরমানিতে ব্যস্ত আছে। ঠিক কিনা বলেন? জি, আমরা আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এসেছেন, আমরা তিনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আরও দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীর জমিনে যতগুলো মানুষ রয়েছে, মুসলমান অমুসলিম সহ প্রায় 850 কোটি, প্রায় 750 থেকে 800 কোটির মতো মানুষ। এর ভিতরে যারা মুসলমান তাদেরকে বাদ দিয়ে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমার নিকট একমাত্র মনোনীত, আমার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র দিনের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম, যত বর্ণ, যত মতবাদ সব হলো কুফরি মতবাদ। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর জমিন থেকে যারা অবিশ্বাস করে, ইসলামকে অ্যাভয়েড করে, ইসলামকে মাইনাস করে, যারা অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত,
অন্য কোনো পদ গ্রহণ করে এরা দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় তাহলে তাদের জন্য জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা আলে ইমরানের ভিতরে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো পথ যারা গ্রহণ করবে, যারা মেনে চলবে, এর উপর বিচার থেকে যারা মৃত্যুবরণ করবে, ফালাই ইউকবালা মিনহু, তাদের জন্য কোনো ধর্ম ইসলাম ছাড়া আর অন্য কিছুকে কবুল করা হবে না। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি কবুল হবে? হবে না। শুধুমাত্র জান্নাতে যাবে তারা একমাত্র ইসলাম ধর্মের উপরে মুসলমানের মুসলমানিত্ব নিয়ে যারা পৃথিবীর জমিনে টিকে থাকবে, এরাই দুনিয়ার দুই চোখ বন্ধ হলে শুধুমাত্র এরাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমানরা আজকে, মুসলমানদের ঈমান একেবারে দুর্বল হয়ে গেছে। মুসলমানদের আর এখন সেই ঈমান নাই। এজন্য মুসলমানরা আজকে চতুর্দিক থেকে মুসলমানরা কাফের বেদুইন মুশরিকদের চেয়ে তারা আজকে পিছিয়ে আছে। পিছিয়ে থাকলেও মুসলমানদের কাছে যে সম্পদ আছে, ঈমান নামক দৌলত থাকার কারণে ওই সমস্ত মুসলমান ব্যতীত যারা কাফের মুশরিক, এদের টাকা আছে, এদের পয়সা আছে, এদের গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, কিন্তু মুসলমানদের থেকেও তারা বেশি কখনো হতে পারে না। আমার মুসলমান ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলিকে একেবারে উপস্থিত করা হবে, মানুষগুলিকে যখন উপস্থিত করা হবে, সবাই যখন কাতারে কাতারে দাঁড়াবে, মুসলমান ব্যতীত যারা যে কোনো ধর্ম, অন্য কোনো মত পথ নিয়ে যারা উঠবে, এদের জন্য তাদের কোনো ধর্ম, তাদের কোনো দলকে কবুল করা হবে না। কাজেই তারা কিয়ামতের ময়দানে ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের ময়দানে মুসলমান না হয়ে মরার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এটা তো আমরা মৌলিক কিছু বিষয়ে কথা বললাম। আমাদের মুসলমানদের ভিতরে কাফের মুশরিক যারা, এরা তো আয়াত দ্বারা প্রমাণ করলাম তারা একেবারে জাহান্নামী। কিন্তু মুসলমান হওয়ার পরেও কিছু কিছু মানুষ জাহান্নামে যাবে, কারণ তারা এমন এমন মুসলমানের ঈমান আনার যে কালেমা, এই কালেমা গ্রহণ করার পরেও যারা ইসলামকে অ্যাভয়েড করে চলে, ইসলামের নীতিগুলো, ইসলামের মৌলিক নিয়মগুলো যাদের ভালো লাগে না, এরা মুসলমানের মুসলমানিত্ব দাবি করার পরেও এরা জাহান্নামে যাবে। আমার মুসলমান ভাইরা, সমাজের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা মুসলমান নিজেদেরকে দাবি করে, নিজেদেরকে বড় পাক্কা জুব্বাওয়ালা মনে করে, নিজেদেরকে বড় বড় দাড়িওয়ালা মুরব্বী মনে করে, ইমানদার মনে করে, কিন্তু নিজেরা নিজেদের আমল দিয়ে, নিজেদের খাজলত, নিজেদের কাজ দিয়ে যারা মুসলমানদের মুসলমানিত্বকে যারা ঘৃণা করে, যারা ইসলামকে সহ্য করতে পারে না, ইসলাম যাদেরকে ভালো লাগে না, এরা কোশ্চিন কালেও ইমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিবেচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সৃষ্টি আমার, জমিন হলো আমার,
এই সৃষ্টির উপরে জমিনের উপরে আইন চলবেও আমার। মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, বড় বড় দাড়ি আছে, বড় জুব্বা আছে, এরপরেও কিছু মুসলমান তো এমন পাওয়া যায় ইমানদার দাবি করার পরেও মুসলমানদের কোরআনের আইন দিয়ে যখন সমাজ পরিচালনা করবে, মুসলমানদের ইমানদার দাবি করার পরেও যখন মুসলমানরা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র ব্যবস্থা তারা পরিচালনা করবে, এরা যখন তাদের কাছে বলা হয় তারা নিজেদের আমল দিয়ে নিজেদের কাজ দিয়ে তারা এমনভাবে বিরোধিতা করে, তারা বোঝাতে চাই আমরা নামে মুসলমান হলেও ইসলামের আইন পছন্দ করি না। কাজেই এরা মুসলমান দাবি করলেও পশ্চিমকালেও তারা পাক্কা ইমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য কবি বলছেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন, কেমন মুসলমান। সম্মানিত উপস্থিতি, সময় নেই, এজন্য সঙ্গীত গাওয়া হলো না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এজন্য সুন্দর করে জানিয়েছেন, তিনটা অপরাধ যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে করে, এই তিনটা অপরাধ করে মরে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির জন্য একেবারে জাহান্নাম ওয়াজিব আর জান্নাত হারাম। 2 নাম্বার চলে গেল তাহলে কুফরি, আর 3 নাম্বার অপরাধের নাম হলো কুফর, 3 নাম্বার অপরাধের নাম হলো বিদআত। 3 নাম্বার অপরাধের নাম হলো বিদআত। বিদআত বলা হয় ইসলামের ভিতরে নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু আবিষ্কার করা। এই বিদআত যারা করবে এরাও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল্লু বিদআতিন দালালাত, প্রত্যেকটা নতুন কিছু আবিষ্কার ইসলামের ভিতরে, নতুন কিছু আবিষ্কার সব হলো গোমরাহির ভিতরে। যারা ইসলামের ভিতরে নতুন কিছু সৃষ্টি করে, নতুন কিছু আবিষ্কার করে দিবে, এরা কোশ্চিনকালেও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। বিদআত এমন একটা মারাত্মক গুনাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। এই হাউজে কাউসারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে উম্মতদেরকে একটা করে পেয়ালা দিয়ে দিয়ে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি যখন তাদেরকে দেওয়ার জন্য দিবেন, কিছু কিছু মানুষ তো এমন রয়েছে যখন হাউজে কাউসারের পারে আল্লাহর হাবিবের কাছে হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য যখন তারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখতে পাবে যে আমার উম্মত দলে 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 তারা হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে। কিন্তু যখন হাউজে কাউসারের একেবারে কাছাকাছি চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মত আর নবীর মাঝখানে একটা দেওয়াল, একটা পার্টিশন ফেলে তাদেরকে আড়াল করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? হাউজে কাউসারের পানি পান করার জন্য উম্মতরা যখন দলে দলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তখন তাদের মাঝখানে আর আমার নবীর মাঝখানে একটা দেওয়াল, একটা পর্দা ফেলে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মনে বড় ব্যথা যে আমার উম্মত আমার সামনে আসতেছে হাউজে কাউসারের পানি পান করার জন্য, আর তাদের সঙ্গে আর আমার সঙ্গে মাঝখানে একটা দেয়াল পড়ে গেল। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নবীজি বলবেন, আয় আল্লাহ, আমার এই উম্মতগুলোর অপরাধ কি? কেন তাদের সঙ্গে, তাদের সামনে আর আমার সামনে এই পর্দা পড়ে গেল, পার্টিশন পড়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, নবী, আপনি দুনিয়াতে যে ইসলাম রেখেছিলেন, আপনার এই রক্ত মাখাই ইসলাম তারা পালন করে নাই, তারা তাদের নিজের মন গড়া ইসলামকে ধারণ করেছে, লালন করেছে, পালন করেছে। কাজেই আজকে তাদের
আপনার হাতের হাউজে কাউসারের পানি কোনোভাবেই আমি আজকে বরদাস্ত করব না, গ্রহণ করব না। কাজেই ওই সমস্ত উম্মদের মাঝে আর আপনাদের মাঝে আমি পর্দা ফেলে দিলাম, পার্টিশন ফেলে দিলাম। এই তিনটা পাপ যারা করবে, 1 নাম্বার বললাম যারা শরীক স্থাপন করবে, 2 নাম্বার যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করবে, তার বিধানের সঙ্গে কুফরি করবে, 3 নাম্বারে যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে নতুন কিছু সৃষ্টি করবে, বিদআত করবে। এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না এবং তাদের জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম তাদের জন্য ওয়াজিব। সেখানে তারা চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন অতি সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে কথাগুলো আমি আপনাদের সম্মুখে শোনালাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে কথাগুলোর উপরে যেন আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন।